হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের ভূগোলের সাজেশান দেব। তো এই ভিডিও তোমাদের 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশান দেব। তোমাদের 3টে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে বলে দেব। এবং আমি বলতে পারি তোমরা যদি এই প্রশ্নগুলো এখন থেকেই পড়ে রাখো, তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে এর বাইরে কোনো প্রশ্ন দেবে না। এবং এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো দেখো, তোমাদের প্রথমে যেটি সিলেবাসটা নিয়ে আলোচনা করি, তো তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 3টে চ্যাপ্টার আছে। এক হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, আর হচ্ছে ভারত, অর্থনৈতিক পরিবেশ। এই 3টে চ্যাপ্টারই কিন্তু আছে সেকেন্ড ইউনিট টেস্টে। তো 5 নম্বরের বড় প্রশ্ন, পর্ষদের নিয়ম অনুযায়ী তোমাদের বায়ুমণ্ডল এবং হচ্ছে অর্থনৈতিক, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই দুটো চ্যাপ্টার থেকেই তোমাদের 5 নম্বরের বড় প্রশ্নর আসার কথা। ঠিক আছে, কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, অনেক স্যাররা নিয়ম মানেন না, তো অনেকে কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। তো তাই জন্য আমি তোমাদের 3টে চ্যাপ্টার থেকেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব, এবং খুব সামান্য 4টে 5টা করে প্রশ্ন বলবো। এগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও, এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে এই যে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এছাড়া তোমরা যদি পিডিএফ পেতে চাও, ঠিক আছে, পিডিএফ যদি পেতে চাও তাহলে এই ভিডিওতে মোটামুটি তোমরা 100টা কমেন্ট করবে যারা যারা ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু আমি এই সাজেশানের পিডিএফটা ফ্রিতে কিন্তু আপলোড করে দেবো। এবং সেটা তোমরা এই আমার অ্যাপ লার্ন উইথ জয় প্লে স্টোরে পেয়ে যাবা, এর নোট সেকশানে কিন্তু পেয়ে যাবা। তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ফ্রি পিডিএফ পেতে হলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো এবার শুরু করি। তো প্রথম বায়ুমণ্ডল থেকে আমাদের যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমরা দেখে নিই। তো দেখো, বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু একটু প্রশ্ন বেশি করতে হয়, তো যেগুলো যেগুলো করতে হবে সেগুলো বলছি। দেখো, তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি এবং দেখো প্রশ্নগুলো আছে, এর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি 1টা স্টার, 2টো স্টার, 3টে স্টার এইভাবে কিন্তু তোমাদের বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না। তো দেখো, এই যে প্রশ্নটা দেখছো এটাকে তোমরা হচ্ছে 1টা স্টার দেবে। এরপরে 2টা আছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবেও দেয়, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্য লিখতে দেয়। ঠিক আছে, তো এই প্রশ্নটাকে কিন্তু তোমরা 3টে স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখবে। এরপরে দেখো 3এরটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান আর বৈশিষ্ট্য। এছাড়া তোমাদের কিন্তু মৌসুমী জলবায়ু, তো ভূমধ্যসাগরীয় জলবায়ু আর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এর বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ে রাখবে, এটাকে তোমরা 1টা স্টার দিয়ে রাখো। এরপরে 4এরটা পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা 1টা স্টার দিয়ে রাখো। এরপর 5এর দাগেরটা, এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ থেকে এবছর কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি আর গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। তারপরে বৃষ্টি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম আছে, তাও যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট অনেক স্কুলে প্রশ্ন দিতেই পারে, তো তাই জন্য তোমরা পড়ে রাখবে। তো যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত তোমরা চিত্রসহ আলোচনা করে এই প্রশ্নটা পড়ে রাখবা, বা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিন্তু মানে স্পেসিফিক করে বলে দিতেও পারে। তো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণসহ এবং চিত্রসহ বর্ণনা করো। 7 নম্বর হচ্ছে এইগুলোকে 1টা স্টার দিয়ে রাখো, এবং এটাকেও 2টো স্টার দিয়ে রাখবে লাস্টেরটা। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। তো বায়ুমণ্ডল থেকে তোমরা যদি এই কটা প্রশ্ন ভালো করে পড়ো তোমার তাহলে কিন্তু হয়ে যাবে। মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে এই 2এরটা ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এবং নিয়ত বায়ুপ্রবাহ, এই প্রশ্নগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো
তোমাদের বাড়িমণ্ডল থেকে আমি সামান্য তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি। তো প্রশ্নটা কি, এক হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তো এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন দেয়, এই প্রশ্নটা তোমাদের মোটামুটি 100%, মানে তোমাদের যদি দেয় এই প্রশ্নটা দেবেই, ঠিক আছে, এই প্রশ্নটা মানে দেবেই তোমাদের। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে, এটা তোমরা 3টে স্টার দিয়ে রাখো। এরপরে দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো অথবা সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। এই প্রশ্নটাও দিতে পারে, আবার অনেক সময় এই প্রশ্নটাও দেয়, নিয়ন্ত্রকগুলোর নাম অথবা কারণও কিন্তু দিয়ে দেয়। তো ভালো করে অবশ্যই তোমরা এই 3টে প্রশ্ন পড়বে, দেখবে তোমরা এর মধ্য থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন কিন্তু পাবে। এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার ভারত অর্থনৈতিক পরিবেশ। তো দেখো, অর্থনৈতিক পরিবেশ থেকে খুব সামান্য তোমরা যদি একটা প্রশ্ন পড়ো তাহলেই কমন পেয়ে যাবে। তো যেই প্রশ্নটা প্রতি বছর দেয় সেটা হচ্ছে তোমাদের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করতে কিন্তু দেয়। তো অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই বছর কি দিতে পারে, তোমাদের গম দিতে পারে, ইক্ষু দিতে পারে, কার্পাস দিতে পারে, ধান দিতে পারে, কারণ চা হচ্ছে তোমাদের কিন্তু এবছর চলে এসেছে, তো এটা দেওয়ার সম্ভাবনা কম। তো তোমাদের গম, ইক্ষু, কার্পাস আর ধান, এর মধ্যে ধানেরটা কিন্তু ধান আর হচ্ছে গম বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো করে পড়বে। তোমরা এই 4টের প্রাকৃতিক পরিবেশ পড়বে, দেখবে পরীক্ষায় কিন্তু কমন পাবেই। এছাড়া তোমাদের এই যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ, তারপর এটা তো তোমরা 3টে স্টার দেবে, এটাকে 1টা স্টার দেবে। এবং ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে তোমরা 2টো স্টার দিয়ে রাখো। তারপরে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব, এটা তোমরা 1টা স্টার দেবে। এবং ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে দিতেই পারে। তারপরে ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন, ভারতের নগর গড়ে ওঠার কারণ। তো এই 3টে তোমরা 1টা স্টার দিয়ে রাখো। তো এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 1-এর দাগের, ঠিক আছে, গম, ইক্ষু, কার্পাস, ধানের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আর হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। তো এই যে প্রশ্নগুলো দিলাম, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এর মধ্যেই তোমরা কমন পাবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে ভালো করে তোমরা এখন থেকে পড়তে থাকো। আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 3 নম্বরের সাজেশান এবং তারপরের ভিডিওতে 2 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদেরকে বলে দেবো। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যে এরকম ভিডিও বলবে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেবো। এছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। আর যদি পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় এই ভিডিওর, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে তোমরা 100টা কমেন্ট করে দেবে। 100টা কমেন্ট করলে আমি কিন্তু সাজেশানের ফুল ভিডিও, সাজেশানের ফুল পিডিএফ কিন্তু আপলোড করে দেবো। সাজেশানের ফুল পিডিএফ আমি হচ্ছে আমার অ্যাপে কিন্তু আপলোড করে দেবো, তোমরা নোট সেকশানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই অ্যাপটাকেও কিন্তু ডাউনলোড করে নেবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।